হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং ট্রাভেল হোলিক্স। আজকে বেশি বক নয়, সোজা কন্টেন্টে ফোকাস করছি। দুটো জিনিস শেখাবো, এক্সপ্লেন করবো। ফার্স্ট হলো এক্সপালসের নেভিগেশন সিস্টেমটা একদম ডিটেলসে, আর সেকেন্ড হলো কাউন্টার শেয়ারিং, যেটা হাইওয়েতে উঠে দেখাবো। তো সোজা একদম মোটো ব্লগে কথা বলছি। চল। তো এই যে হিরোর নেভিগেশনটা দেখাবো বললাম, এই যে হিরো অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, এরকম রাখতে হবে, চাবি অন করতে হবে, আর এটা অটোমেটিক্যালি কানেক্ট এখন নিয়ে নেবে, বাট নর্মাল টাইমে ব্লুটুথটা অন করতে হবে। এই হলো হিরো অ্যাপের ইন্টারফেস। আমার যেহেতু কানেক্ট করা আছে ওই জন্য অটোমেটিক হয়ে গেল, বাট এই যে মিস্ট লেখা এইখানটা দেখাবে ব্লুটুথ কানেক্টিভিটি। আমি নেভিগেট মারলাম, আমি এখন যাব এইখানে, এই আলমপুর ধুলাগড়ের রয়্যাল এনফিল্ডের অ্যাপোলন সার্ভিস সেন্টারে। এটা কেন যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবে। তো জাস্ট নেভিগেশন মারলাম, স্টার্ট করলাম, আর এখানে কিন্তু দেখানো চালু হয়ে গেল। তো চলো এবার এটার অ্যাকুরেসিটাই দেখাচ্ছি। তো ঘড়িতে এখন 2:00 বাজে। এবার হাইওয়েতে তো উঠে গেছি, তো তোমাদেরকে কাউন্টার শেয়ারিংটা এক্সপ্লেন করি। চলো, তার আগে একটু স্পিড গেইন করতে হবে, মানে মোটামুটি 70-80 তো যেতেই হবে। এখন আছি আমি 79-80-তে। আমি জাস্ট এখান থেকে এখানে যেমন লেফটে কার্ভ আছে, তো আমি বাঁ হাত কিন্তু ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমি হ্যান্ডেলটাকে আমার নিজের দিকে টানছি হালকা, এ দেখো টানলাম। হ্যান্ডেল কিন্তু আমার বাঁ দিকে যাচ্ছে, বাট আমি হ্যান্ডেলটাকে টানছি আমার নিজের দিকে, ডান দিক থেকে। এটাই হলো কাউন্টার স্টিয়ারিং। সেম গোজ ফর দ্য লেফট সাইড, মানে বাঁ দিকেও কিন্তু এই সেম একই কাজ হবে। যদি বাঁ দিকের হ্যান্ডেলটা এরকম টানিয়ে দেখো, ডান দিকে চলে যাচ্ছে। এটাই হলো কাউন্টার স্টিয়ারিং। অ্যাকচুয়ালি হাইওয়েতে আমরা নর্মালি কর্নারিং করি কি বডি ওয়েট দিয়ে, মানে গাড়ির সঙ্গে আমরাও লিন করি, গাড়ি যেদিকে যাওয়ার সেদিকেই যাবে। বাট এই কাউন্টার শেয়ারিংটা একটু উল্টোভাবে কাজ করে। যদি আমাকে ডান দিকে যেতে হয় তো বাঁ দিকের লিভারটা আমাকে নিজের দিকে টানতে হবে, তাহলে আমি ডান দিকে যেতে পারবো। এটা তোমরা ট্রাই করে দেখবে। আর এই জিনিসটা কিন্তু মানে আমাদের টায়ারের প্যাটার্ন তৈরি এইভাবে যে এটা 50-60 স্পিডে হবে না, অ্যাবাভ 70 বা 80 হলে এই কাউন্টার শেয়ারিংটা প্রপারলি কাজ করবে। আর এটা কিন্তু প্র্যাকটিসের জিনিস। তো মানে নর্মালি যে কেউ যে কোনো সময় উইথাউট এনি প্রয়োজন ট্রাই করো না, রিস্কিও জিনিস, কারণ এটা বোঝার ব্যাপার, ব্রেনের ব্যাপার, মাসেল মেমোরির ব্যাপার। তো এই জিনিসটা ধ্যান রাখবে। এটাই ছিল কাউন্টার শেয়ারিং। তোমরা যদি হেল্পফুল হও আমাকে জানিও কেমন লাগলো এই জিনিসটা, আর কমেন্টে জানিও যে কাউন্টার শেয়ারিং কে জানো বা এই জিনিসটা কি। অনেকে কিন্তু ন্যাচারালিও এই জিনিসটা করে থাকে, বাট এটা একটা প্রফেশনাল জিনিস, রাইডিং স্কিল, বাইকের জন্য স্পেশালি। গাড়িতেও হয়, বাট গাড়িতে খুব কম কাজ হয়, সেটাকে ড্রিফট বলা হয়, বাট বাইকে এটা খুব হেল্পফুল। তো আর একটা জিনিস যেটা বলছিলাম যে অ্যাকুরেসি, আমার এইখানের যে এক্সপালসের ন্যাভিগেশনের ম্যাপ, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, সেটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2:11 আমার এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। এখন বাজে 2:07, আমি 4 মিনিটে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এখানে দেখো, এখানে প্রত্যেক 500 মিটার 450 মিটার এরকম করে দেখাচ্ছে যে আমাকে কোথা থেকে লেফট নিতে হবে, কোথা থেকে রাইট নিতে হবে, সব কিছু কিন্তু এই ডিটেলস দেখা যাচ্ছে এখানে। এই ছিল আমার এক্সপালসের ন্যাভিগেশন সিস্টেমটাকে দেখানোর মানে চেষ্টা আর কি। তোমরা খুব ইজিলি ইউজ করতে পারো, খুব হেল্পফুল জিনিসটা, কারণ অনবোর্ড ন্যাভিগেশন থাকা অনেক ভালো। ফোন এখানে লাগানো প্রবলেমেটিক, ফোনে যদি ওআইএস থাকে সেই জিনিসটাকে ড্যামেজ করে দেয় যদি হ্যান্ডেল বারে ভাইব্রেশন থাকে তোমাদের গাড়িতে, যেটা এক্সপালসেও আছে। এক্সপালসের হ্যান্ডেল বারে মোটামুটি 80-90 আপ গেলেই খুব ভাইব্রেট হয়। তো আমার ক্যামেরার ওআইএসটা খারাপ হয়ে গেছে ফোনের অলরেডি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে শিফট করে এটাকে ইউজ করা চালু করেছি। আর ট্যাঙ্ক ব্যাগে তোমার লাগানোই যায়। তো এই ছিল এক্সপালসের ন্যাভিগেশনের সিস্টেমের রিভিউটা। অবভিয়াসলি ইউজ করো, খুব মানে মাস্ট রিকমেন্ডেড ফিচার এক্সপালসের তরফ থেকে, মানে হিরোর তরফ থেকে অ্যাকচুয়ালি। আর ম্যাপেলস হলো খুবই অ্যাকুরেট, গুগল ম্যাপসের থেকেও অ্যাকুরেটলি কাজ করে ম্যাপেলস। তো অবভিয়াসলি রিকমেন্ডেড। এবার প্রশ্ন হলো আমি এখন যাচ্ছি কোথায়। মানে আমি শুধুমাত্র এই দুটো জিনিস শ্যুট করার জন্য তো বেরোইনি, আমি রেডি হয়েই বেরিয়েছি। আমি যাচ্ছি এখন অ্যাপোলন রয়্যাল এনফিল্ডের শোরুমে, যেটা আমাদের হাওড়ার মেন ডিলার। তো তাদের শোরুমে যাওয়ার কারণ হলো রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 452 গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো সেটারই রিয়েল লাইফ ইউজেবিলিটি কতখানি ফ্লেক্সিবল, আমার জন্য পারফেক্ট কিনা সেই জিনিসটাই চেক করতে যাচ্ছি। আর যদি টেস্ট রাইড পাই তো টেস্ট রাইডও নেবো। দেখো এখানে যেমন দেখাচ্ছে 200 মিটারে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাবো, বাট 200 মিটারে আমার শোরুমটা আসবে। তো আই হোপ আমি দেখতে তো পাচ্ছি। আচ্ছা, এই যে কতখানি অ্যাকুরেটলি কাজ করছে বুঝতে পারছো তোমরা। এটাই হলো অনবোর্ড সিস্টেমের সুবিধা। এই হলো অ্যাপোলন রয়্যাল এনফিল্ড। চলো। A few inches later.
সেই লেভেলের, মানে এই কারণেই পছন্দ আমার। গাড়িটাও আমার পছন্দ হয়েছে, বাট এইখানে একটা না ডিসপ্লে ফ্লিকারিংয়ের ইস্যু হয়, যেটা গোপ্রোতে বোঝা যাবে, খালি চোখে কিছু বোঝা যাবে না, বাট গোপ্রোতে এটা হয়। তো ওই জিনিসটা আমি দেখার চেষ্টা করছি যে এটা আমার হচ্ছে কি না। আর এর যে সেন্সারটা আছে না, অ্যাম্বিয়েন্ট সেন্সার, ওইটা হয়তো খুলে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এক্সস্ট নোট ইজ অসাম, সাসপেনশন ইজ ভেরি গুড। হিমালয়ানের যে প্রবলেমটা বলে সবাই যে টপ হেভি বাইক, বাট আমার গাড়িটা বসার পরে আর কিন্তু টপ হেভি লাগছে না, বাট প্রথমে যখন গাড়িটা তুললাম তখন কিন্তু ভারীটা বুঝতে পেরেছি। ইঞ্জিন আমার ভালো লাগলো না, ইঞ্জিনে রয়্যাল এনফিল্ড যে ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশনটা তো আমি পাচ্ছি না। খুব সুন্দর স্মুথ, আর গিয়ার শিফট দারুণ, স্লিপার ক্লাচ আছে। এটা স্যাডলিং ভিউ, আমাকে হ্যান্ডেল বার একটু উঁচু করতে হবে, রাইজার লাগাতে হবে বা হ্যান্ডেল বারটা কাছে নিতে হবে, বাট কমফর্ট তো এক্সপালসের মতো, এক্সপালসের থেকেও বেটার কমফর্ট পাচ্ছে, একদম স্ট্রেট, আপরাইট অ্যান্ড স্ট্রেট। তো ককপিট ভিউ ইজ গুড। অল ওভার আমার পছন্দ হলো গাড়িটা, মানে টেস্ট রাইড ভেহিকেলটাই এত পছন্দ হচ্ছে। যেটা আমি পাবো, এটা তো 10 হাতে চলে, একটু প্রবলেম এদিক ওদিক হতেই পারে, বাট যেটা আমি পাবো সেটা তো অবশ্যই ভালোই হবে। তো চলো দেখি এটা নেওয়া যায় কি না। অ্যাকচুয়ালি এটা চালানোর, এটা নেওয়ার কারণ হলো এক্সপালস হলো হাইওয়েতে কমফোর্টেবল নয়, হাইওয়ে ক্রুজিংয়ে এক্সপালসের কোনো ক্যাপাবিলিটি নেই। 70-80-র ওপরে এক্সপালসের আর পিক আপ থাকে না, দম থাকে না। তো সেই জন্য আমার এটা, কারণ আমি ট্যুরিং করি, ঘুরে বেড়াই এদিক ওদিক, তো সেই জন্য আমার এটা দরকার। একটা মোটামুটি পাওয়ারফুল, আর মাইলেজও শুনেছি ভালো, মানে 25 থেকে 30-এর মধ্যে মাইলেজ দিয়ে দেয়। অল ওভার গাড়িটা আমার খুব পছন্দ হলো। হিমালয়ানের যেটা সব থেকে বড় প্রবলেম হলো ডিসপ্লে ফ্লিকারিংয়ের, এখন হচ্ছে না, কারণ 50 হার্টসে সেট করা আছে, বাট এটা যেখানে শোরুমের থেকে বললো যে হ্যাঁ এটা হবে, এটা প্রথম মডেলে হয়, বাট সেকেন্ড মডেলে হবে না। তো ওটা টেস্ট করছি আরেকবার। এখন আমি যেভাবে নর্মালি আমি গাড়ি চালাবো সেইভাবে বসে আছি, আর এই ডিসপ্লেটা ফ্লিকার করছি কিনা সেটা বলবো, বাট এখানে একটা কালো দাগ চলে আসছে। তো এটাই প্রবলেম হিমালয়ানের ছিল, আর এই প্রবলেমটা এখনই এক্সিস্ট করছে এই মডেলটাতে, জানি না কেন, বাট এটাই প্রবলেম। রয়্যাল এনফিল্ডের শোরুমে তো এসেছিলাম, বাট রয়্যাল এনফিল্ডের যেটা প্রবলেম হিমালয়ান 452-এর যে ওই ফ্লিকারিং ইস্যু, স্ক্রিন ফ্লিকারিং মেন, তো ওটা এখনও এক্সিস্ট করছে। আর ওটার জন্যই আগের বারও নেবো বলে প্ল্যান করে বুক করে ক্যান্সেল করেছিলাম, তো এইবারও সেম জিনিসই ঘটলো। তোমরা ডিসপ্লেতে দেখেইছো, মানে একটু আগে টেস্ট ড্রাইভ নিয়ে ওখানে তো দেখতেই পেয়েছো। স্যাডলি এটার কোনো সলিউশন না পাওয়া অবধি আমি কিনবো না, কেননা ইউটিউবারদের কাছে ডিসপ্লেটাই মেন, ককপিট ভিউটাই মেন, তো কিছু করার নেই। চলো বাড়ি যাই। ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, একদম বাড়ি শোরুমের বাইরেই। প্রবলেমটা সলিউশন পেলে আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানিও কেমন হয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বলবো না। সোজা দেখা হচ্ছে এবার পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিও বা পরের কোনো ট্যুরিংয়ের জায়গায়। টাটা।